আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আদা যেহেতু দাম কম 2025 সালে ফেব্রুয়ারি মাস, আপনার যেহেতু সংরক্ষণ করে রাখতে হবে, এই জন্য কিছু ছত্রাকনাশক দিয়ে আদাগুলো সংরক্ষণ করে রাখবেন। যেহেতু একদমই এখন বর্তমানে দাম কম, যারা সংরক্ষণ করে রাখতে পারবেন তারা রাখবেন। কিছু ছত্রাকনাশক ব্যবহার করতে হবে, না করলে হবে না। হলো কার্মিক্স এই ব্লু, এই ছত্রাকনাশকটা আপনারা ব্যবহার করতে পারেন বা বিভিন্ন কোম্পানির আছে, আপনি এটাই করতে হবে তাই না। কার্বনজেব গ্রুপের, ম্যানকোজেব, এইসব আপনার বিভিন্ন ছত্রাকনাশক বিভিন্ন কোম্পানির আছে, ব্যবহার করবেন। প্রত্যেকটাই কাজ করে, সব গ্রুপই কাজ করে। আমি এটা এখন এবার এটা ব্যবহার করলাম, দেখি এটা কেমন কাজ করে। কারণ ছত্রাকনাশক না দিলে তাহলে আপনার এগুলো পচে যাবে আদা। কিন্তু কীভাবে সংরক্ষণ করি সেটা আপনাদের পুরোটাই দেখাবো আর কি। এই জন্য এইটা ব্যবহার এবার করছি, এটা কেমন কাজ করে দেখি আর কি। প্রত্যেকটি প্যাকেটের গায়ে আপনার লেখা আছে কি পরিমাণ কতটুকু পানিতে দিবেন। এটা দেখে সবাই মানে ছত্রাকনাশকটা দিবেন, পানির সঙ্গে মিক্সার করবেন, তাহলে ভালো হবে। এটা 100 গ্রাম 20 লিটার পানিতে আপনার দিয়ে দিলাম। এই পরিমাণ দিয়ে দিলে হবে, মানে পরিমাণ অনুযায়ী প্যাকেটের অনুযায়ী দিবেন আর কি। প্যাকেটের গায়ে যেহেতু যে পরিমাণ ওষুধ আছে। দর্শক, এই দেখেন ছত্রাকনাশকগুলো আমি গুলিয়ে নিয়েছি। এখন এগুলোরে একটু ছিটিয়ে দিতে হবে, কারণ একটু মাটি দিয়েছি, কারণ কিছু জীবাণু যা থাকে সবকিছু আপনার নষ্ট হয়ে যাবে। যদি আপনি রেখে দেন তাহলে পচনটা ধরে যাবে। এইভাবে নিচে একটু মাটি দিয়েছি, আমার যেহেতু পাকা করা, এখানে অতটা আপনার ঘামবে না, সমস্যা হবে না। তারপরে আদাগুলো একটু দেখাও। এই দেখেন আদাগুলো আমার প্যাকেট বস্তা করাও আছে, উঠিয়ে নিয়ে এসে বস্তা করে রেখেছিলাম। এখন এইভাবে সুন্দর করে সব ঢেলে দিব, আর একটু করে মাটিও দিতে হবে। কার ভিতর দিলে এই দেখেন আদাগুলো এইভাবে দিয়ে, বেশ কিছু আদা দিয়ে পরে আবার একটু মাটি দিতে হবে। কিছু ঢেলে নিয়ে আগে এই যে দর্শক, এইভাবে আমি একটু ছাই দিয়ে নিয়েছি। ছাই মনে করেন মাখানোই ছিল এটার সঙ্গে আদার, যেহেতু আদা লাগানোর সময় ছাই দিয়েছিলাম রোপণের সময়। এই ছাই সহ একটু থাকলে যেহেতু পোকামাকড় বিভিন্ন ছত্রাকের আক্রমণ হবে না, পচন ধরবে না। তারপরেও মনে করেন যে ছত্রাকনাশক অবশ্যই দিতে হবে, এইভাবে দিয়ে নেবেন।
দর্শক এই যে শেষ বেলা একটু মাটি দিয়েছি, মাটি উপর দিয়ে এই যে ছত্রাকনাশকটা আপনারা একদম বেশি করে দিয়ে দিবেন ফার্স্ট টাইম, কারণ এই মাটিতে অনেক জীবাণুনাশক থাকে, এই জীবাণুগুলো সমস্যা করে, দেখা যায় পচন ধরাবে, কিন্তু সেখান থেকে বাঁচাবে আপনার এই ছত্রাকনাশক। সুন্দর মতো দিয়ে আমরা কীভাবে ঢেকে দিই সেটাও আপনাদের একটু দেখাবো। দর্শক এইভাবে আপনারা একটু যেগুলো চালের চটের বস্তা বলি আমাদের এলাকায়, যেগুলো সুতার বস্তা, পাটের বস্তা, এই পাটের বস্তা এইভাবে একটু মাটিতে দেখালাম, সবভাবে ঢেকে রাখবেন। ঢেকে রাখলে আল্লাহর রহমতে পচন ধরবে না। যখন আপনাদের এই দাম বেড়ে যাবে তখন বিক্রি করুন। এইভাবে সংরক্ষণ করলে আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় না। তো ভালো থাকবেন। 2025 সালের আদা এবার সংরক্ষণ করলাম, এরপরে বিক্রি করার সময় কেমন দামে বেশি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।